আয়াত ৬৬ بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون অনুবাদ বরং আখেরাত সম্পর্কে তাদের জ্ঞান তো নিঃশেষ হয়েছে, তারা তো এ বিষয়ে সন্দেহে রয়েছে, বরং এ বিষয়ে তারা অন্ধ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আয়াতে ব্যবহৃত হয়েছে ইদ্দারাকা শব্দটি। এ শব্দে বিভিন্ন কেরাত আছে এবং অর্থ সম্পর্কেও নানা উক্তি রয়েছে। কোনো তাফসিরকারক ইদ্দারাকা শব্দের অর্থ নিয়েছেন তাকা আমালা অর্থাৎ পরিপূর্ণ হওয়া এবং ফিল আখিরতিকে ইদ্দারাকা এর সাথে সম্পর্কযুক্ত করে আয়াতের অর্থ এই সাব্যস্ত করেছেন যে আখিরাতে এই সম্পর্কে তাদের জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে, কেননা তখনকার প্রত্যেক বস্তুর স্বরূপ প্রস্ফুটিত হয়ে সামনে এসে যাবে। তবে তখনকার জ্ঞান তাদের কোনো কাজে আসবে না, কেননা দুনিয়াতে তারা আখেরাতকে মিথ্যা বলে বিশ্বাস করত। তখন পরবর্তী বাক্য তারা তো এ বিষয়ে সন্দেহে রয়েছে, বরং এ বিষয়ে তারা অন্ধ, এর দ্বারা উপরোক্ত অর্থের জোরালো সমর্থন পাওয়া যাচ্ছে। দেখুন কুরতুবী, ইবন কাসির, ফাতহুল কাদির। কোনো তাফসিরকারকের মতে ইদ্দারকা শব্দের অর্থ দলালা ও গাবা এবং ফিল আখিরাতি শব্দটি ইলমুহুম এর সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ আখেরাতের ব্যাপারে তাদের জ্ঞান উধাও হয়ে গেছে, তারা একে বুঝতে পারেনি। ইবন কাসির, ফাতহুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। আমুন শব্দটি আমা শব্দের বহুবচন। এটা অন্তরের অন্ধত্বকে বোঝায়, অর্থাৎ তারা অন্তর্দৃষ্টির অভাবে কোনো দলিল প্রমাণই প্রত্যক্ষ করছে না, তারা যেন অন্ধই থেকে যাবে, তাদের কাছে কোনো দলিল প্রমাণই কাজে আসবে না। ইবন কাসির, ফাতহুল কাদির।